الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দলিল ছাড়া শরীয়ত অচল। দলিল ছাড়া শরীয়ত অচল এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পৃথিবীতে যাই কিছু করি না কেন, যদি ইবাদত হিসেবে আমরা কোনো কিছু করি তাহলে অবশ্যই তার দলিল থাকতে হবে। যদি দলিল না থাকে তাহলে সেটা পরিত্যাজ্য বলে গণ্য হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ ওহী করেছেন। ওহী এটা দুই প্রকার, একটা হলো ওহিয়ে মাতলু আর দ্বিতীয়টি হলো ওহিয়ে গয়র মাতলু। ওহিয়ে মাতলু যেটা সেটা হচ্ছে কোরআন, যেটা আমরা নামাজে তেলাওয়াত করি। আর ওহিয়ে গয়র মাতলু সেটা হচ্ছে হাদিস, যেটা কোরআন নয় তবে এটাও আল্লাহর কথা, হাদিসও আল্লাহর কথা। আল্লাহ বলছেন অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না, তবে আমি যেটা ওহী করি শুধু সেটাই বলেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কথা বলেননি, যেটাই বলেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশেই বলেছেন। এজন্য শরীয়ত হিসেবে গণ্য হবে সেটাই যেটার দলিল থাকবে। হয় আল্লাহর নবীর দলিল থাকবে, হয় কোরআনে থাকতে হবে, না হলে হাদিসে থাকতে হবে, না হলে সাহাবীর কোনো আমল থাকবে, না হলে তাবিঈর কোনো আমল থাকবে, তবে দলিল থাকতে হবে। যদি কোনো কিছু কোরআনে না পাওয়া যায় তাহলে আমাদের দেখতে হবে হাদিসে কি বলা হয়েছে। হাদিসে যদি না পাওয়া যায় তাহলে দেখতে হবে সাহাবী কোনো কিছু বলেছেন কিনা। যদি সাহাবীরও কোনো দলিল না পাওয়া যায় তবে তাবেঈর দলিল অবশ্যই পাওয়া যাবে। এ ব্যতীত কোনো কিছু শরীয়ত নয়।
যদি কোনো কিছু কোরআনে থাকে তাহলে হাদিসে থাকার পরেও সেটা আমাদেরকে গ্রহণ করা যাবে না, কোরআনেরটা মানতে হবে। যদি কোরআনে না থাকে তারপরে হাদিসে দেখতে হবে। কোরআনেও নেই স্পষ্ট কোনো কিছু, তাহলে সেটা হাদিসে দেখতে হবে হাদিসে আছে কিনা। এখন বলবেন কোরআন তো আমাদের মানদণ্ড, কোরআনে থাকবে না কেন? যেমন দেখেন, কোরআনে সলাতের কথা বলা হয়েছে কিন্তু ব্যাখ্যা করে বলা হয়নি যে কখন কয় রাকাত, 5 রাকাত, 4 রাকাত না 3 রাকাত, কিভাবে পড়া হবে, এগুলো বলা হয়েছে কোথায়? হাদিসে। তো এজন্য শরীয়ত হবে সেটাই যেটার দলিল থাকবে। দলিল যদি না থাকে সেটা শরীয়ত হিসেবে গণ্য হবে না। আর নিজের মন গড়া যদি কোনো কিছু করতে চাই তাহলে সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু শরীয়তের কাছে আপনার ব্যক্তিগত স্বাধীনতা অচল। শরীয়ত যেখানে থাকবে সেখানে আপনার ব্যক্তিগত কোনো স্বাধীনতা থাকবে না। আর যদি রাখেন তাহলে মনে করবেন যে আপনি চিরস্থায়ী জাহান্নামী হিসেবে গণ্য হবেন। এই জন্য শরীয়তের উপরে আপনি কোনো দাপট দেখানোর চেষ্টা করবেন না। তখন শরীয়ত এটা আপনার বিরুদ্ধে গেলেও আপনাকে মেনে নিতে হবে। আর ইমাম সাহেব যখন কোনো কথা বলেন তখন একটা কথা স্মরণ রাখবেন যে ইমাম সাহেব কথা বলতেছেন সবাইকে উপলক্ষ করে। এখানে আপনি হয়তো মনে করবেন আমার ভিতরে এই কাজটা আছে, তার মানে ইমাম সাহেব মনে হয় আমাকে ইন্ডিকেট করে বললেন বা আমাকে উদ্দেশ্য করে কথা বললেন। এটা আপনার ধারণা ভুল হবে, এটা কখনোই মনে করবেন না। তার কারণ এখনো আপনাদের অনেক মুখ আমি দেখি, বাজারে দেখা হলে অনেককে বুঝতেই পারি না। দেখা হলে বলে ভাই ভালো আছেন, আমি আপনার মসজিদের মুসল্লি। ও আচ্ছা, আমার সব কিছু তো চেহারা মনে থাকে না। তো এজন্য স্মরণ রাখবেন যে আবার অনেকেই দেখেন যে বাইরে চাকরি করেন, বছর হয়ে এক আধবার দেখি, আমি জানি না যে উনি আমার এই মসজিদের মুসল্লি। কেন? বছর হয়তো এক আধবার আসে, আমি হয়তো মনে করতে পারি যে উনি এলাকার মনে হয় জামাই। এলাকার কি জামাই তো হতে পারেন, যিনি বছরে একবার আসেন, 2 বার আসেন। তো এই জন্য শরীয়তের কাছে আমাদের সবাইকে মাথা নত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আদ-দীনুন নাসিহাতু সালাসান, দিন হচ্ছে উপদেশের নাম। এই কথা তিনি 3 বার বললেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কথাটা কাদের জন্য? তখন বলছেন, লিল্লাহি, এটা আল্লাহর জন্য, অলি কিতাবিহি, তার কিতাবের জন্য, অলি রসুলিহি, তার রসুলের জন্য, অলি আইম্মাতিল মুসলিমিনা, সকল মুসলমানের জন্য, অলি আম্মাতিহিম, এবং সাধারণ মানুষের জন্য, অলি আইম্মাতিল মুসলিমিনা, মুসলিম নেতাদের জন্য, অলি আম্মাতিহিম, সমস্ত মানুষের জন্য দিন হচ্ছে উপদেশ। কথাটা তো ভালো মতো ক্লিয়ার হলো না। ক্লিয়ার এখন শুনেন। আল্লাহর নবী বললেন, আদ-দীনুন নাসিহাতু সালাসান, দিন হচ্ছে উপদেশের নাম। এই কথাটা তিনি 3 বার বললেন। সাহাবীরা বুঝতে পারলেন না যে দিন উপদেশের নাম, এটা আবার কি? ব্যাখ্যা করে বললেন, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এটা কার জন্য? তখন বললেন, লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কি? আল্লাহর জন্য দিন হচ্ছে উপদেশ এটাই যে আমরা আল্লাহর সঙ্গে কোনো অংশীদার স্থাপন করব না। তিনি যে আমাদের রব, তার সঙ্গে কাউকে সমকক্ষ না বানানো, তাকে আল্লাহর স্থানে আমাদেরকে বসে দিতে হবে। আর আল্লাহ তিনি যিনি আমাদের উপর জুলুম করবেন না। আমরা যা করব পারলে তিনি আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু তিনি আমাদের উপর জুলুম করবেন না। তারপরে বলছেন, অলি কিতাবিহি, তার কিতাবের জন্য। কিতাব আই কোরআন ওয়াল হাদিস, কোরআন এবং হাদিস যথাযথভাবে আমাদেরকে সেটা পড়তে হবে, জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। এটাই হচ্ছে তার কিতাবের জন্য উপদেশ। মানে কিতাব সম্পর্কে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে তোমরা কিতাবকে গ্রহণ করো। কিভাবে? তার কথাগুলোকে গ্রহণ করো। অলি রসুলহি, তার রাসূলের জন্য উপদেশ। রাসূলকে, রাসূল হচ্ছে তিনি যিনি তার বিধিবিধান রেখে গিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেগুলোকে আমাদের যথাযথভাবে মেনে চলা, এটাই হচ্ছে রাসূলের জন্য উপদেশ। ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা, মুসলিম নেতাদের জন্য উপদেশ। মুসলিম নেতাদের জন্য উপদেশ কি? মুসলিম নেতাদের জন্য উপদেশ হচ্ছে, নেতা তিনি যিনি কারো উপর জুলুম করবেন না। নেতা হচ্ছেন তিনি যিনি একজন দায়িত্বশীল। নেতা হচ্ছেন তিনি যিনি তার দায়িত্ব যথাযথভাবে আদায় করবেন। যদি দায়িত্ব তিনি যথাযথভাবে আদায় না করেন তাহলে আল্লাহর সামনে কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে। কিন্তু আর আমাদের জন্য কি? আমাদের জন্য হচ্ছে আমরা তাদের অধীনে থাকব,
তারা যদি ভুল করে তাদেরকে উপদেশ দেব, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, তাদের জন্য কখনোই বরদোয়া করা যাবে না, বরং তাদের জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ সে ভুল করছে কিন্তু আমার কথা সে শোনে না, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। যদি সে হেদায়েত না পায়, আল্লাহ তুমি তাকে পরিবর্তন করে দাও। পরিবর্তন কিভাবে হবে? এটা আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমাদের যদি শক্তি থাকে, শক্তির মাধ্যমে। তার কারণ কি? তোমরা অসৎ কাজকে বাধা দাও কিভাবে? যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকে তাহলে সেভাবে কাজ করো। হাত দিয়ে বাধা দেওয়ার যদি শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দাও। যদি মুখ দিয়ে শক্তি না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করো, তারপরেও তোমাদেরকে বাধা দিতে হবে। তার কারণ নেতা ভুল করছে, সে দায়িত্ব পাওয়ার পরে ভুলে গিয়েছে যে আমি একসময় সাধারণ মানুষ ছিলাম, এটা সে ভুলে গিয়েছে। তখন দায়িত্ব খুব কঠিন জিনিস। দায়িত্ব পাওয়ার পরে সবাই ভুলে যায় যে আমি কি ছিলাম আর কি হলাম, এটা খুব কঠিন। এজন্য দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যদি ভুল করি তুমি আমাকে মাফ করে দিও। যদি ভুল করি জনগণকে বলবেন, ভাইরা আমি যদি ভুল করি তাহলে তোমরা আমাকে শুধরে দিবা। কখনোই কার্পণ্য করবা না যে নেতা বললে জানেন মন খারাপ করে কিনা। এটা একজন নেতার দায়িত্ব, কর্তব্য যে আমিও ভুল করতে পারি, আমি সাধারণ মানুষ। আবু বকর, ওমর, ওসমান, আলী যখনই খেলাফতের দায়িত্ব পেয়েছেন, খেলাফত মানে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছেন, অথচ ঘুমাইতেন চাটাইয়ের উপর। চাটাই বলছেন খেজুরের পাতা, বিছানা। তাহলে আর তার শরীরে যে কাপড়টা ছিল প্রায় 17-18টা জায়গায় তালি দেওয়া কাপড় ছিল। তিনি নেতা। তার মানে নেতা কাকে বলে তাদের থেকে শিখতে হবে আমাদের। আমরা দায়িত্ব পাওয়ার পরে ভুলে যাই। এই জন্য সাধারণ মানুষকে বলতে হবে, যখনই তারা খেলাফতের দায়িত্ব পেয়েছেন তিনি বলেছেন, ভাইয়েরা আমি একজন সাধারণ মানুষ, আমি আল্লাহর বান্দা, যদি আমি ভুল করি তোমরা আমাকে বলবা যে নেতা আপনি ভুল করছেন। এটা নেতার দায়িত্ব। তিনি আমাদের নেতা, যিনি এই কথাগুলো মনে দ্বিধাহীনভাবে বলতে পারবেন জনগণকে। আল্লাহ তৌফিক দান করুন। এরকম নেতা আল্লাহ আমাদেরকে উপহার দিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আম্মাতিহিম, সাধারণ মানুষের জন্য উপদেশ হচ্ছে নেতা যদি ভুল করে তাকে তোমরা শুধরে দিবা। এটা হলো সাধারণ মানুষের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তৌফিক দান করুন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জারির ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন, আমরা আল্লাহর নবীর হাতে হাত রেখে আমরা বায়াত করলাম। আলা ইকামিস সালাহ, যে আমরা সালাত আদায় করব। ওয়া ইতাই যাকাত, আমরা যাকাত প্রদান করব। ওয়া নাসহু লিকুল্লি মুসলিম, সমস্ত সাধারণ মানুষকে আমরা ভালো কাজের আদেশ করব, তাদেরকে নসিহত করব, ভালো কথা বলবো। এটা আমরা তার হাতে বায়াত রাখলাম, তার হাতে আমরা আনুগত্যের বায়াত নিলাম। সমস্ত মানুষের জন্য কল্যাণ কামনা করতে হবে, যে আমাদের যারা সাধারণ মানুষ তাদেরকে তোমরা আল্লাহ তুমি কল্যাণের উপর রাখো, ভালোর উপরে রাখো। এটা হলো একজন দায়িত্বশীলের তাদের দায়িত্ব ও কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযা লাকুম সালাসান ওয়া ইয়াসখাতু লাকুম সালাসান, আল্লাহ তাআলা তিনটি কাজ করলে তিনি খুশি হন। ওয়া ইয়াসখাতু লাকুম সালাসান, এবং তিনটি কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন। প্রথমে তিনি বলছেন, ইয়ারযা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বর হচ্ছে যে তোমরা আল্লাহর ইবাদত করবা, ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না, আল্লাহর স্থানে তোমরা কাউকে বসাবা না। এটা হলো তোমাদের প্রথম কাজ। তারপরে বলছেন ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সব সময় তোমরা আল্লাহর রজ্জুকে একতাবদ্ধ হয়ে ধরে থাকবা, তোমরা কখনো বিভক্ত হবা না। সমাজের প্রতিটা মানুষের দায়িত্ব হচ্ছে, আমাদের সমাজের যারা দায়িত্বশীল তার হাতে হাত রেখে আমাদেরকে এই অঙ্গীকার করা যে আমরা সমাজের মানুষ কখনো বিভক্ত হব না। তারপরে আমাদের উঁচু লেভেলের যাদের দায়িত্ব তাদের জন্য তাদের সঙ্গে আমরা একতাবদ্ধ হয়ে থাকব। তার কারণ সমাজ যখনই বিচ্ছিন্ন হয়ে যাবে তখনই মানুষ ভুল পথে চলে যাবে। সমাজ এমন জিনিস যে একটা মানুষের কথায় 10টা মানুষ নষ্ট হয়ে যায়। একটা মানুষ তিনি একটা ভুল বুঝেছেন, তিনি যখন আরো 10টা মানুষের সামনে বলবেন যে এই একে নেতা বানানো যাবে না, এর সঙ্গে থাকা যাবে না, এই অমুক ভুল করেছে,
তখন ওই 10 জন বলবে, না তাহলে তো ঠিকই আছে। সব সময় চেষ্টা করবেন মীমাংসা করার, এটা সব সময় চেষ্টা করবেন। যদি প্রয়োজন পড়ে পরামর্শ সাপেক্ষে যারা বুদ্ধিজীবী ভালো বোঝে তাদের সঙ্গে পরামর্শ করতে হবে। মূর্খ মানুষদের কখনো দেশ চলে না, মূর্খ মানুষদের কখনো সমাজ চলে না। মূর্খ মানুষ, যারা অজ্ঞ মানুষ, যারা জাহেল মানুষ, যারা কম বুঝনেওয়ালা মানুষ, এদেরকে দিয়ে সমাজ চালানো খুব মুশকিল। এজন্য একটা প্রবাদ বাক্য রয়েছে, শিক্ষিত মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। কথাটার হালকা হলেও কিছু মর্ম রয়েছে। এজন্য সমাজে সব সময় চেষ্টা করবেন এই সমাজ যেন বিভক্ত হয়ে না যায়। এটা আল্লাহর নবীর কথা, যেটা এই কাজটা করলে আল্লাহ খুশি হন। তারপরে বলছেন, ওয়ান তুনাসিহু মান ওয়াল্লাহু আল্লাহু মা আমারকুম, সমাজে যাদেরকে নেতা বানানো হয় তাদের জন্য সব সময় তোমরা কল্যাণ কামনা করবা, তার জন্য দোয়া করবা যে সে যদি ভুল করে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। সে ভুল করছে, সে ভুল করতে পারে, সে মানুষ। তার কারণ দায়িত্ব পাওয়ার পরে মানুষ বহু ত্রুটি করে। সে সেপ ফেলে দিলেও ত্রুটি, সে হাসি দিলেও ত্রুটি, সে হাসলেও ত্রুটি, সে রাগ করলেও ত্রুটি, সে ওখান থেকে উঠে গেলেও ত্রুটি, সে বসলেও ত্রুটি। সব জায়গাতে তার মানুষ ভুল ধরার চেষ্টা করবে। যিনি দায়িত্বশীল তাকেও চেষ্টা করতে হবে, আমি একজন দায়িত্বশীল, আমার যেন ভুল না হয়, আমি সেই কাজ করার চেষ্টা করব। এটা তারও দায়িত্ব, তার কারণ তিনি এখন দায়িত্ব পেয়েছেন, সমাজের মানুষ তার ভুল ধরার চেষ্টা করবে। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। বর্তমানে দেখা যায় যখন খবর আমরা দেখি, খবর যখন কমেন্ট বক্সে আমরা দেখি, না বুঝে একটা কমেন্ট হুট করে দেয়, মন্তব্য, কমেন্ট, মন্তব্য। আপনি একটা কথা শুনেছেন, সত্য না মিথ্যা আপনি কিন্তু জানেন না, ওই খবরে দেখছেন। বর্তমানে আপনারা যারা খবর দেখেন, হেডলাইন দেখি এমন মনে হয়, উপরে যে থাম্বনেলটা দেখলে এমন মনে হয় যে ভিতরে পুরোটা দেখবেন তার ভিন্ন, বোঝেননি মনে হয়। এজন্য পুরোপুরি না দেখে কখনো কোনো কথার মন্তব্য করবেন না। আপনি কি সেটা শিওর জানেন? আপনি কি সেখানে গিয়েছেন? তখন খবর যখন পড়া হয়, তারা অনেকটাই চেষ্টা করে বেশিরভাগ যে আমি এমন কিছু বলি, এমন কিছু থাম্বনেল দেই, এমন কিছু ভিডিও বানাই যাতে মানুষ আমাদের দিকে আকৃষ্ট হয় এবং আমাদের খবর বারবার দেখে, আমাদের সঙ্গে যেন বেশি যুক্ত থাকে। এরা সব সময় তারা চেষ্টা করে, এটা হলো তাদের কাজ, না হলে তাদের বেতন বাড়ে না। এই যে চ্যানেল আয়ের যে একটা মহিলা সাংবাদিকা, উনি এখন বর্তমানে ভাইরাল মানে সে মানুষের মুখে মুখে, মানুষের চোখে চোখে। কেন? ওই যে আওয়ামী লীগের একটা নেতাকে সে ঝাড়ি মেরেছে, ও ঝাড়ি মেরেছে, তখন তো ভাইরাল হয়ে গেল। এখন কি অবস্থা? যে কোনো জন বড় বড় নেতা, জামাতের যে আমির, তার একটা ইন্টারভিউ নেবে, যেইটাই কিন্তু ওখানে বসতে পারবে না, ওনাকে দিয়েছে, তার কারণ উনি ভাইরাল, মানুষের চোখে মুখে দেখার সাথে বলবে ও আচ্ছা দেখি কি আছে। এজন্য যে কোনো কাজ শোনার সঙ্গে সঙ্গে আপনি মন্তব্য করবেন না, আগে দেখবেন যে ঘটনাটা কি, সত্য কোনটা, মিথ্যা কোনটা, তারপর আপনি মন্তব্য করবেন। বোঝেননি মনে হয়? একজন মানুষকে আপনি চিনেন না, হুট করে আপনি মন্তব্য করে দিলেন। আপনি কি তার কাছে গিয়েছেন, তার সঙ্গে বসেছেন, কথা বলেছেন, তার সঙ্গে কি 2 দিন চলাফেরা করেছেন? আপনি হুট করে কেন বললেন এই লোকটা ভালো নয়? আপনি মনে বোঝেননি। একজন বলছে যে অমুক জাকাত দেয় না, জাকাত দেয় না বলছেন, কিন্তু আপনি কি তার ভিতরে ঢুকেছেন? তাকে কোনোদিন জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস না করে আপনি তাহলে মন্তব্য কেন করতে গেলেন? মন্তব্য করতে যায় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াসখুতু লাকুম সালাসান, আর 3টি কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন। 1 নম্বর হচ্ছে কলা, আমরা যখন অতিরিক্ত কোনো কথা বলবো, অতিরিক্ত কথা যেটা বলার কোনো প্রয়োজনই নেই, এই কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হন। ওয়া ইযাতুল মাল, যদি আমরা সম্পদকে অযথা নষ্ট করি তাহলে এতে আল্লাহ অসন্তুষ্ট হন। বোঝেননি মনে হয়? একটা হলো অতিরিক্ত কথা বললে যেটা বলার কোনো প্রয়োজনই নেই। 2 নাম্বার হলো কাসরাত ইযাতুল মাল, যদি সম্পদ অযথা যদি আপনি নষ্ট করেন এতে আল্লাহ অসন্তুষ্ট হন, অথচ এটা আপনারই উপকার।
অকাসরতুস সুয়াল, 3 নম্বর হচ্ছে যদি অতিরিক্ত প্রশ্ন করেন। আপনি যদি আসলে যদি জানার যদি জিজ্ঞেস থাকে তাহলে প্রশ্ন করতে হবে। তো যদি মনে করেন যে হুজুরকে ঠকানোর জন্য বা তাকে একটু পরীক্ষা করার জন্য আমরা জিজ্ঞেস করবো দেখি পারে কি না, তাহলে তাকে বলেন যে হুজুর অমুক দিন আপনার ইন্টারভিউ নিব, আপনি পারেন কিনা একটু দেখব, তাহলে জিজ্ঞেস করতে হবে। আমার এখনো স্মরণ আছে, তখন বয়স কত হবে, 13-14 হবে। আমি জীবনের প্রথম তারাবি আমার, তার আগে আমি কোনোদিন তারাবি পড়াইনি, 2010-11 সালের কথা। তো এখন আমাকে নিবে কি নিবে না বলছে একটু আমরা বুঝি। তো প্রিন্সিপাল সাহেব বলেছেন যে নেন, ভালো, খারাপ না। তো আমাকে কিছু কিছু বয়স্ক মানুষ থাকে না, ঘাড়তেরা লোক, আমাকে এখন জিজ্ঞেস করছে যে হুজুর একটা প্রশ্ন করতাম। যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3টা মিথ্যা কথা বলেছিলেন, এটা কোথায় কোথায় একটু বলবেন? আমি পেরেছিলাম। তো পারার পর আরো 2-একটা প্রশ্ন করলো, যাক আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো উঠে যাওয়ার পরে আমি বলতেছি ঠিক আছে, আর 2-3 মিনিট সময় আছে, আমি মসজিদের দিকে যাই, আপনারা আসেন। তো পরে আমি যে বাড়িতে থাকতাম উনি এখন বলতেছে আপনাকে জিজ্ঞেস কে করলো জানেন, উনি আপনাকে নিতে চায়নি। সে চায়নি ভালো, কিন্তু রিজিক তো আমার আছে। তো বলছে যে উনি আপনাকে প্রশ্ন করার পরে আপনি যখন চলে আসলেন তখন বলতেছে না হুজুর কিছু জানে, হুজুর ভালোই জানে, মোটামুটি ভালোই জানে। তো যে কোনো জিনিস আগে দেখতে হয়। অনেক সময় কি তাকে দেখে চেনা যায় না, যখন বলে যে আমি হলো অমুক, ও আচ্ছা আচ্ছা আপনার কথা শুনেছি, না না ভালো, ঠিক আছে, কিন্তু তাকে দেখে কিন্তু সেরকম সাধারণ মনে হয়নি কিছু। তো এই জন্য অতিরিক্ত যদি প্রশ্ন করতে চান তাহলে আগে বলবেন যে হুজুর আপনাকে একটু ইন্টারভিউ নিব, নিন। বুঝতে পেরেছেন? তো এই জন্য ছোট মানুষ এটা বলে কখনো কাউকে খাটো করেন না, আগে তার সম্পর্কে জানেন, তাকে দেখেন, তার সঙ্গে 2 দিন বসেন, তারপরে বলেন। তারপরে বলছেন অকালু সামি'না ওয়া আতা'না। শরীয়ত কাকে বলে? যে শরীয়ত হচ্ছে সেটাই, শরীয়ত যদি কোরআন হাদিসের আলোকে যদি আপনার সামনে যদি কেউ কোনো কথা বলে, আপনাকে বলতে হবে, আপনি শ্রোতা, আপনাকে বলতে হবে হুজুর এই কথা বলেছে দলিল সহকারে, ক্বালু সামি'না ওয়া আতা'না, আমি তার কথা শুনলাম দলিলের আলোকে, ওয়া আতা'না, আমি মেনে নিলাম, আমার বিরুদ্ধে গেলেও আমি মেনে নিলাম। আপনি হলেন শ্রোতা। একেই বলে শ্রোতা, যে দলিলের আলোকে কথা শুনেছি তার মানে আমি এটা মেনে নিলাম, আমার বিরুদ্ধে যাক সমস্যা নাই, কমপক্ষে আমি চুপ থাকবো, তার কারণ শরীয়তের কাছে আমি অচল। শরীয়তের কাছে কি আমি অচল। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন ওয়া হাওলাহু ইসাবাতান মিন আসহাবি, সাহাবীগণ বলছেন আমরা আল্লাহর নবীর আশেপাশে ছিলাম, বায়ুনি আলা আন তুশরিকা বি, আল্লাহ নবীর হাতে হাত রেখে আমরা বায়াত করলাম যে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করব না, ওয়ালা তাসরিকু, আমরা চুরি করব না, ওয়ালা তাজনু, আমরা জিনা করব না। তারপরে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আল্লাহ নবী বলছেন তোমরা আমার হাতে হাত রেখে বায়াত রাখো, কি মর্মে? যে তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবা না, তোমরা চুরি করবা না, তোমরা জিনা করবা না। তারপরে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, অন্যায়ভাবে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবা না। তারপরে বলছেন যে ওয়ালা তা'তু বিবহতানিন, তোমরা অন্যায়ভাবে কার উপর অপবাদ দিবা না। অপবাদ নিশ্চিত না হয়ে শরীয়ত যেভাবে অনুমোদন দেয়, ওয়ালা তা'সু ফি মারুফ, তারপরে বলছেন তবে তোমরা কারো সম্পর্কে কথা বলতে পারো যদি তুমি নিশ্চিত দলিল সহকারে কোনো কথা পাও, প্রমাণ সহ। কারো সম্পর্কে তার উপর অপবাদ দেওয়ার আগে তোমাকে নিশ্চিত হতে হবে। অপবাদ মানে যদি মিথ্যা হয় তাহলে অপবাদ,
তুমি অপবাদ কেন দিতে গেলা? অপবাদের শাস্তি জানেন? শরীয়ত অপবাদের শাস্তি জানেন? যদি প্রকৃতপক্ষে অপবাদ দিয়ে থাকেন, আপনি আমার সম্পর্কে একটা কথা বললেন কিন্তু আমি ওটা করিনি, আপনি আমাকে অপবাদ দিলেন, অপবাদের শাস্তি জানেন? এখন আপনাকে 80 লাঠি পেটাতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যদি কোনো কথা বলেন, তাহলে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলে থাকেন, আর আপনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অথচ ওটা বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আপনাকে 180 ডবল 160 লাঠি আপনাকে পিটাতে হবে। এটা শরীয়ত অনুমোদন দেয়। তাহলে আপনি বলেন, আপনি যে বলছেন যে কবরের পাশে মুনাজাত করলে কি হবে, মানুষকে 3 দিনের দিন 10 দিনের দিন 40 দিন খাওয়ালে কি হবে, এই যে ঘাড় তেরামো করে যে আপনি যে কথাগুলো বলছেন, আপনি হুজুরের কথা না মানেন, আপনি খাওয়ান, হুজুর তো আপনাকে নিষেধ করেনি, আপনি যদি খাওয়ান আপনাকে কি আমি জোর করে নিষেধ করব? কিন্তু শরীয়তের কাছে আপনাকে মাথা নত করতে হবে। আমি এটা আপনাকে বুঝাচ্ছি, বুঝতে পারেননি মনে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কি আপনার বাড়িতে যায় বলছি যে আপনি যদি না শোনেন, যদি 10 দিনের দিন খাওয়ান, তাহলে আপনাকে লাঠিতে পিটাবো? আমি বলছি? আমি তো বলিনি। কিন্তু আপনার মতো 10 জন চাচ্ছে হুজুর এগুলো বলেন, শরীয়ত আপনাকে বলতে হবে। আমরা আহলে হাদিস মানুষ। আহলে হাদিস কাকে বলে বুঝেন? আহলে হাদিস বলা হয় তাকেই যারা শরীয়তের কাছে মাথা নত করে, কখনো বাতিলের কাছে কখনো আপোষ করে না। শরীয়ত বুঝেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, একটা কথার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে, জেলে বন্দী করা হয়েছে, তাকে ঘোড়ার পিছনে ধরে তাকে টেনে হেসড়ে নিয়ে বেড়ানো হয়েছে। বোঝেন? ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হয়েছিল আপনি এটা মেনে নেন, না হলে আপনাকে শাস্তি দেব। কই দাও, আমি আল্লাহর শরীয়তের আলোকে কথা বলেছি, আমাকে শাস্তি দেওয়া হলে আমি ওটা তারপরেও মেনে নিব না। শরীয়ত কাকে বলে বুঝেন? এটা হলো শরীয়ত। আপনি আমাকে ফাঁসি দিবেন, জেলে ঢুকাবেন, মারবেন, কাটবেন, তারপর আমি তোমার কথা মানি না, এটা হলো শরীয়ত। আপনাকে আপনার পছন্দ হয় না, আপনি মানতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি শরীয়তের উপর কেন কথা বলেন? এই অধিকার আপনাকে কে দিল? শরীয়তের কাছে আপনার কোনো কথা চলবে না। শরীয়ত মানে কি? শরীয়ত মানে আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, আল্লাহর কথা। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেন না যদি আল্লাহর অনুমতি না থাকে। বুঝেন শরীয়ত কাকে বলে? আমার কথাটাকে বুঝতে পেরেছেন? মূল কথা এটাই হলো শরীয়ত। তারপরে বলছেন ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, কেউ যদি এই কথাগুলো মেনে নেয় তার প্রতিদান আল্লাহর কাছে পাবে। ওয়ামান আসাবা মিন জালিকা ফিদ দুনিয়া, যদি কেউ আর ব্যতিক্রম করে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মানে, তাহলে তাকে যদি আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন, বা শরীয়তের যারা দায়িত্বশীল, দেশের যারা দায়িত্বশীল, তারা যদি তার পাপের কারণে, তার গুনাহের কারণে তার কোনো শাস্তি দেয়, তাহলে আল্লাহ তাকে পরকালে আর শাস্তি দিবেন না। আমি চুরি করেছি, আমাদের যে শরীয়তের নেতা, দেশের নেতা, শাসক, তিনি আমার হাত কেটে দিয়েছেন। আমি চুরি করেছি, একজন হাত কেটে দিয়েছেন, আল্লাহ পরকালে আর আমাকে শাস্তি দিবেন না। এজন্য দুনিয়াতে সংশোধন হয়। তারপরে বলছেন ওয়ামান আসাবা মিন যালিকা সাতারাহুল্লাহ, আল্লাহ যদি আপনি কোনো গুনাহ করেছেন কেউ জানে না, আল্লাহ গোপন রেখেছেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপরে বলছেন ফাহুয়া ইলাল্লাহি ইন শাআ আফা আনহু, আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারেন, ওয়া ইন শাআ আকাবাহু, আবার আল্লাহ চাইলে তোমাকে পরকালে শাস্তিও দিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। তার মানে তুমি যদি কোনো গুনাহের কাজ করো, অন্যায় কাজ করো, আর শরীয়তের যারা দায়িত্বশীল, দেশের যারা দায়িত্বশীল শাসক, ন্যায়পরায়ণ শাসক, তারা যদি তোমাকে শাস্তি দেয়, তাহলে পরকালে আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না। আর যদি তুমি এমন কাজ করেছো যেটা আল্লাহ জানে আর কেউ জানে না, তাহলে আল্লাহ পরকালে চাইলে তোমাকে মাফ করে দিতে পারেন, তার কারণ তিনি গফুর, তিনি ক্ষমাশীল, তিনি চাইলেই ক্ষমা করতে পারেন, তবে শিরিক থাকা যাবে না। আর বাকিগুলো
বিভিন্ন সওয়াবের কারণে, বিভিন্ন ভালো কাজের কারণে অনেক কিছু আমাদের মাফ হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। এই জন্য শরীয়তের কাছে মাথা নত করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো শোনার পরে সাহাবীগণ সব সময় বলতেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন, এই কথার কোনো কমও করব না, আমি বেশিও করব না, আমি শরীয়তকে মেনে নিলাম। এটা সাহাবীগণ বলতেন। আপনারা ওই সাহাবীদের মতো হওয়ার চেষ্টা করুন, যে আল্লাহর নবী কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আমি যে কথাগুলো বলছি সেগুলো দলিলের আলোকে বলছি, আপনি মেনে নিতে বাধ্য। সেই মানসিকতা থাকতে হবে যে আমি মেনে নিলাম। আমি ওটা করতাম, ঠিক আছে, আগে করতাম, বুঝিনি, করতাম, আল্লাহ আল্লাহ তওবা করছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ অটো মাফ করে দেবেন। সারা জীবন যা করেন না কেন, আজকেও যদি বলেন যে আল্লাহ ভুল করেছি, বুঝিনি, তওবা করলাম, আল্লাহ পিছনের সবগুলোকে মাফ করে দিবেন। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি গফুর, তিনি ক্ষমাশীল। তারপরে আসেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যদি কোনো গুনাহগার ব্যক্তি, পাপাচার ব্যক্তি, খারাপ ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা তার দলিল দেখো, দলিলের আলোকে সে কথা বলছে কিনা। আন তুসিবু কওমান বিজাহালাতিন, তুমি তার কথা যদি দলিলের আলোকে না শোনো, তোমার মূর্খামির কারণে ওনাকে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। বুঝেননি মনে হয়? আমি হুট করে একটা কথা বলে দিলাম, দলিল নাই, আপনারা শুনলেন, তবে এই কথা আমার বলা ভুল, আপনারাও ভুল কোন জায়গায়? হুজুর একটু দলিলটা দিবেন, আপনি যে কথাটা বললেন এটা আমি কখনো শুনি নাই, যদি একটু দলিলটা দেখাতেন ভালো হতো। আমি দলিল দিতে বাধ্য, যে কোনো সময়, এনি টাইম, ইনশাআল্লাহ। এর জন্য সামনে এটা অনেক সময় রাখি, আমি কিন্তু এগুলো পড়ি, তারপর রাখি কেন, কি আপনাদের যেন সন্দেহ না হয় যে হুজুর এগুলো কই থেকে বললো। দিনের দিন প্রতিদিন আমি আপনাকে দলিল দিতে বাধ্য, আর আপনি সেটা নিতে বাধ্য যে হুজুর কিসের আলোকে কথা বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন যে ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুনা, শেষ জামানায় কিছু সংখ্যক এমন লোক বের হবে যারা এমন সব কথা বলবে যারা হবে দাজ্জালের নেই। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তারা এমন কথা বলবে, এমন চমক কথা বলবে, না তোমাদের বাপ দাদারা শুনেছে, না তোমরা শুনেছো। লা ইউজিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, যদি দলিলবিহীন তোমরা কথা শোনো তাহলে সে তোমাকে পথভ্রষ্ট করে ছাড়বে। এই জন্য দলিল ছাড়া কোনো কথা মানা যাবে না, শোনাও যাবে না, প্লাস মানাও যাবে না। মানার আগে দলিলটা জরুরি, মানার আগে মানা জরুরি নয়। আপনি যে একটা জিনিস মেনে চলবেন এটা আগে জরুরি নয়, জরুরি হচ্ছে আগে দলিল। দলিল কোথায়? দলিল কোথা থেকে আসলেন? হুজুর আপনি যে বললেন এটা করতে হবে, দলিল কোথায়? বুঝেননি মনে হয়। তার কারণ আপনি এমন কিছু করতে যাচ্ছেন যেটা শরীয়ত। তারপরে আসেন, আল্লাহ নবী বলছেন, কুল হাদি সাবিল আদু ইলাল্লাহি আলা বাসিরান। আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ, মানুষদেরকে বলে দাও যে আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, এটা কোরআনের আয়াত, যে হে মুহাম্মদ, মানুষদেরকে জানিয়ে দাও যে আমি যে কোনো কথা বলি এটা দলিলের আলোকে আল্লাহর পক্ষ থেকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, তুমি যদি কোনো কিছু পেশ করতে চাও মানুষের সামনে, সেটা দলিল সহকারে পেশ করতে হবে, নচেত তোমার কথা তুমি পেশ করতে পারবে না। ইদ্দা মা লাইসা লাহু, যদি তুমি দলিল ছাড়া কোনো কথা বলো, ওয়ালিয়াতাবাওয়া মাকাদু মিনান নার, তোমার জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম। আমি যে কথাটা বলছি, যদি দলিল না থাকে তাহলে চিরস্থায়ী জাহান্নাম। আর একটা, আমার আলোচনা শেষ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমরা অনেক শুনেছি যে তোমরা যদি কোনো কিছু না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, এটুকু বলে, আর বলে না। বোঝেননি মনে হয়? এই কথাটা একটু শোনেন, যে তোমাদের যদি কোনো কিছু না জানা থাকে
তাহলে তোমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এটা বলে মাযহাবী ভাইরা কি বলে জানেন? এই যে আলিমদের কাছে জিজ্ঞেস করতে বলা হয়েছে, মানে মাযহাব মানতে হবে এখন, মানে এখন কি করতে হবে? মাযহাব মানতে হবে। তারপরে ছোট্ট একটা অংশ আছে, ওঠার বলে না কি? বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট দলিল সহকারে। বোঝেননি মনে হয়? আলিমদেরকে জানতে হবে, জিজ্ঞেস করতে হবে, কিন্তু কি সহ? হুজুর আপনি যে বললেন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট দলিল দেখান। এই কথার মাযহাবী হুজুর বলতে চায় না। তার কারণ ও যে মাযহাব মানে, ও যে ইমাম আবু হানিফাকে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসনে বসিয়ে দিয়েছে ইমাম আবু হানিফাকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি বলে যে আল্লাহ সব জায়গাতে বিরাজমান, আল্লাহ সব জায়গা আছে, সে কুফরি করলো। অথচ আল্লাহ আছেন 7 আসমানের উপরে, আরশের উপরে, সূরা তাহার 5 নম্বর আয়াত। কিন্তু আমাদের মাযহাবী ভাইদের বিশ্বাস কি? যে আল্লাহ সব জায়গায় আছে। আর ইমাম আবু হানিফার আকীদা বিশ্বাস কি? আল্লাহ আরশে আজিমে আছেন, আরশের উপর, 7 আসমানের উপরে আছেন। সুবহানাল্লাহ, কত ডিফারেন্স দেখছেন মাযহাব। ওই আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আব্দুল হামিদ ভাই, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ শিফায়ে কামিল আজলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা তার জন্য দোয়া করি। তার যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, বালা মুসিবত থাকলে আল্লাহ মাফ করে দাও। আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। একটি ঘোষণা, সেটা হচ্ছে কর্মী সম্মেলন 2025 বৃহস্পতিবার দুপুর 1:30 হইতে বিকেল 4টা পর্যন্ত। স্থান জয়পুরহাট সার্কিট হাউস। প্রধান অতিথি থাকবেন জামাতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। তো আপনারা আরও আছেন, এটা হলো আয়োজন করেছেন জয়পুরহাট জেলা শাখা। তো আপনারা যাদের পক্ষে সম্ভব আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।